আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোমার হাতে ১০ দিন সময় আছে। এতদিন মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলা। কিন্তু এই মেডিকেলটাই তোমার জন্য এখন ট্রাম্প কার্ড হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। কারণ মেডিকেলের প্রস্তুতি দিয়ে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক্কেবারে কোপ দিয়ে আসতে পারবা। মানে টপ করতে পারবা। কিভাবে সম্ভব? কারণ হলো যে মেডিকেলের যে প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিতে যেরকমভাবে প্রস্তুতি নিছো, শুধু এখন জাহাঙ্গীরনগরের জন্য সেটাকে একটু গুছিয়ে নিতে হবে। একটু পার্থক্যগুলা কোন জায়গায়, কারণ দেখা যায় যে মেডিকেলের প্রস্তুতির সাথে জাহাঙ্গীরনগরের কিছু জায়গায় পার্থক্য থাকে। ওই পার্থক্যগুলো ধরতে না পারলে তুমি চান্স পাবা না। যদি তুমি ওই পার্থক্যগুলো ধরতে পারো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোন প্যাটার্নে প্রশ্ন করে ওই প্যাটার্নটা বুঝতে পারো, তাহলে তুমি জাবিডি ইউনিটে টপ করবে ইনশাল্লাহ। তো মেডিকেলের যারা প্রস্তুতি নিচ্ছ, আশানুরূপ হোক বা না হোক, এখন থেকে জাবিডির জন্য শুরু করে দাও। কারণ জাবিডি তোমার হাতে যেহেতু একটা ভালো সময় আছে ১০ দিন, এই ১০ দিনে তুমি রিভিশনটা খুব সুন্দর করে গুছিয়ে দিতে হবে এবং রিভিশনের পাশাপাশি এক্সাম দিতে হবে খুব স্ট্যান্ডার্ড লেভেলের। এই রিভিশন ক্লাস এবং এক্সাম এই দুইটার সমন্বয় ঘটাও। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, সাজেশনের মতো করে কি করতে হবে বলতো, পড়াগুলাকে কমায় নিয়ে আসতে হবে। এই কাজগুলা করতে হবে। এখন এখন এটা কিভাবে করবা? তো আমি এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ যে বললাম যে ১০ দিনের প্রস্তুতিতে ১০ দিন, জাস্ট ১০টা দিন তুমি সময় দিবা। ১০ দিনের মধ্যে কোন কোন দিন কি কি করবো আমি সব পাই টু পাই হিসাব বলে দিব। যেই হিসাবগুলো মেনটেন করলে তুমি ইনশাল্লাহ একদম ভালো মতো টপ করতে পারবা। ঠিক আছে, একটু ধাপে ধাপে আসি। প্রথম যে ১৩ তারিখ, দেখো প্রথম যেই ১৩ তারিখ, তারপর আছে ১৪, তারপর আছে ১৫, তারপর আছে ১৬, তারপর আছে ১৭, তারপর আছে ১৮, তারপর আছে ১৯, তারপর আছে ২০, ২১, ২২। এই সময়টাই তো তোমার জন্য আছে, তাই কি না? এই সময়টাই তো আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, এই ১০ দিন। প্রথম দিন তোমার কাজ হবে যে, দেখো, তোমাকে ডেইলি কি করতে হবে, ২টা করে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। আমি আমাদের আমাদের রিভিশন জাস্ট তোমাকে একটু আগে দেখে তারপর বলতেছি। দেখো, এখানের মধ্যে ১৩ তারিখে তুমি কি করবা, ধরো এখানের মধ্যে বায়ো, এখানের মধ্যে কেম। দেখো, বায়োলজি তোমার টার্গেট থাকবে কয়টা করে চ্যাপ্টার, 2টা করে চ্যাপ্টার শেষ করা। বায়োলজি মোট আছে কয়টা, 14টা চ্যাপ্টার আছে। দেখো, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। এর মাধ্যমে তোমার মোটামুটি বায়োলজি কমপ্লিট। বায়োলজি এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে 2টা করে চ্যাপ্টার শেষ করে। তার মধ্যে যদি বড় চ্যাপ্টার এক্সট্রা করে কিছু বাকি থাকে, তাহলে এখানে এক্সট্রা একদিন নিতে পারো। তাও তোমার হাতে 2 দিন হাতে সময় থাকতেছে। আর যাদের 24 তারিখ তাদের হাতে 3 দিন সময় থাকতেছে, মানে বায়োলজি শেষ করে। কেমিস্ট্রির জন্য চিন্তা করে দেখো, কেমিস্ট্রির জন্য ছোট ছোট যে চ্যাপ্টারগুলো আছে, তোমার কেমিস্ট্রির মোট চ্যাপ্টার আছে কয়টা? কেমিস্ট্রিতে মোট তোমার চ্যাপ্টার আছে মোটামুটি 60টার মতো। ওভারঅল চিন্তা করলে 60টার মতোই চ্যাপ্টার আছে। তুমি অর্গানিকটাকে পুরো একদিন রাখো, আর তুমি বাকিগুলো দেখো। তোমার হলো যে গুণগত রসায়নটাকে একদিন রাখো, মৌলিক পর্যাবৃত্ত ধর্মকে একদিন রাখো, রাসায়নিক পরিবর্তনকে একদিন রাখো, পরিবেশ রসায়নকে একদিন রাখো। আর তুমি কি করে, পরিমাণগত রসায়নকে একদিন রাখো। জৈব যৌগ আর তড়িৎ রসায়ন দেখো, জৈব যৌগ আর তড়িৎ রসায়ন এই 2 দিন, এইটা মিলে 2 দিন নাও। মানে 2 দিন নেওয়া বলতে গেলে 1.5 দিনের মতো লাগবে তোমার অর্গানিক, আর হাফ দিনের মতো লাগবে তোমার হলো যে তড়িৎ রসায়ন। দেখো, এর মাঝখানে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে তুমি মোটামুটি 7 দিনের মধ্যেই তুমি তোমার রিভিশনটা কমপ্লিট দিতে পারতেছো। এখন এই 2টা চ্যাপ্টারের তো ভাইয়া 2টা চ্যাপ্টার পড়তে তো অনেক সময় লাগে না ভাইয়া, তোমার জন্য তো এত কষ্ট করতে হবে না। তোমাকে আমি জাস্ট একটু সংক্ষেপে বলি, আমরা তোমাদের জন্য একটা ডিজাইন মেনটেন করছিলাম। সেটা কি জানো, আমরা লাস্ট ফাইট একটা ব্যাচ নিয়ে আসছি সবচেয়ে অল্প বলে। জাস্ট তুমি একটু শুনো হেয়ার কথাটা। এই ব্যাচের মধ্যে ঠিক এই ডিজাইনে আমরা চ্যাপ্টারগুলো শেষ করাচ্ছি। কিভাবে, তুমি এখানে, তোমাকে এখানে ভর্তি হতে বলতেছে না, তোমার প্রস্তুতি ভালো হলে নিজে একটু করো। বায়োলজির জন্য আমরা ক্লাসের মধ্যে যা লাগবে একদম লাইন, কোন কোন লাইন পড়া লাগবে, কি কি লাগবে, তুমি জাস্ট ক্লাসটা করবা। আর কারণ তোমার তো এখানে পাশাপাশি কৃষির প্রস্তুতি, তোমার অন্যান্য প্রস্তুতিগুলো কন্টিনিউ করতে হবে। এই জন্য আমি এখানে খুব যে সময় দিব তোমাকে এমন না, আমি তোমাকে জন্য কিছু টাইম ব্যয় করবো, নিব। এই যে তুমি জাস্ট কি করবা বলতো, ক্লাসগুলোর জন্য সময় দিবা। ক্লাসের মধ্যে যা পড়ানো হবে তোমার একবার করে রিকল হবে, তোমার একবার করে রিভিশন হবে। ওইভাবে ক্লাসগুলো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হবে, যেহেতু 2টা করে চ্যাপ্টার, 2 ঘন্টা অবশ্যই লাগবেই। এই ক্লাসগুলো তুমি করলে তোমার একটা রিভিশন মানে কমপ্লিট হয়ে গেল। রিভিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার কাজ কি হবে, দেখো তুমি কিন্তু 2টা করে চ্যাপ্টার কিন্তু রিভিশন দিয়ে ফেলছো। তাহলে তোমার কাজ কি হবে, কোশ্চেনগুলো সলভ করা। ক্লাসের মধ্যে যেহেতু কোশ্চেনগুলো সবকিছু মোটামুটি কমপ্লিট করানো হবে, ক্লাসে তোমার একবার রিভিশন শেষ। তারপর তুমি জাস্ট বাসায় বসে জাস্ট কি করলা, একটু কষ্ট করে তুমি কি করলা বলো তো ভাইয়া, কিছু আবার একটু কোশ্চেন ব্যাংকটা দেখলা, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখলা, ইম্পর্টেন্ট জিনিস কোনগুলো আমরা যে সাজেশনটা দিয়ে দিব, আমরা একটা কি করব, আমরা একটা সাজেশন দিব, অ্যানালাইসিস বুক দিব। ওই অ্যানালাইসিস বুকটা অনুযায়ী
যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তুমি আবার একটু চেক করবা, সেগুলো চেক করে তুমি কি করবা, কোশ্চেন সলভে মানে এক্সাম দিতে যাবা। এক্সামগুলো হবে একদম জাহাঙ্গীরনগর ডি স্ট্যান্ডার্ড। এটাতে তোমরা জানো যে তোমাদের রাকিব ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ করা সত্ত্বেও এখন সে পড়াশোনা করতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। শুধু রাকিব ভাইয়া না, এটা দায়িত্বে এই সালও তোমাদের তত্ত্বাবধানের মধ্যে তোমাদের এইগুলোর ক্ষেত্রে তোমরা জানো যে জাবি ডি এর জন্য আমাদের কিন্তু দুজন মেন্টর কাইন্ড অফ থাকে, যারা দুইজনই ফার্স্ট, একজন হলো অয়ন আর একজন হলো আনিকা, দুইজনেই কিন্তু জাহাঙ্গীরনগর ডিতে ফার্স্ট। তো ওদেরকে জাস্ট চিন্তা করে দেখো, আমরা ওদের দুজনকে দরকার তোমাদের জন্য গাইডলাইনের জন্য নিয়ে আসবো। জাস্ট ভাবো যে তুমি 7 দিনের মধ্যে যদি এবার সময় থাকে, আসলে সময় মানে যদি সময় মিলাতে পারে, আসলে সময়টা এতটাই সংকট, দেখো 7 দিনের মধ্যে এগুলো আমাকে কমপ্লিট করানো লাগতেছে। এই 2 দিন তোমাদেরকে মোটামুটি সব কিছু গাইডলাইন দিয়ে তোমাকে একদম পুরো পূর্ণাঙ্গ রূপে তোমার জাহাঙ্গীরনগর ডিটা আমরা কমপ্লিট করে দিই। তোমার কাজ হবে যে ভাই কষ্ট করে ক্লাস 2টা করে ক্লাস, মানে ডেইলি তুমি 2টা করে ক্লাস, মানে তোমার এখানে 4 ঘন্টা টাইম দেওয়া লাগবে। এই ক্লাসগুলো করো আর তুমি একটু বাসা আধা ঘন্টা পড়ে এক্সামটা দাও, শেষ, তোমার প্রস্তুতি এখানেই। এই যে এই লাস্ট পার্ট ব্যাচটার জন্য আমরা এই যে দেখো ইয়াটা সাজাইছি, রিভিশন ক্লাস এক্সাম। তো দেখো বায়োলজি 7টা, রসায়ন 5টা, আইকিউ 2টা, বুঝতে পারছো? এই মোট 14টা ক্লাস হবে। ও এখানের মধ্যে একটু বলে দেই, এখানের মধ্যে 5টা কেমিস্ট্রি আর 2টা হবে আইকিউর ক্লাস। এগুলো সব রুটিন দেখলে বুঝতে পারবা। আইকিউর 2টা ক্লাসের মাধ্যমে পুরোটা কমপ্লিট হবে। বাংলা ইংরেজি সাজেশনটা দিয়ে দেওয়া হবে, বাংলা ইংরেজির জন্য আর কোনো ক্লাস থাকবে না, ওই সাজেশনটা পড়লেই হবে। তুমি টপ করবে ইনশাল্লাহ। দেখো আমাদের টার্গেট হলো এবার জাবিতে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে চান্স পাওয়ানো, এই জন্য সবচেয়ে অল্প মূল্যে এইবার এই কোর্সটা আমরা দিচ্ছি। কারণ আমাদের টার্গেট হলো যে আমরা যেন বলতে পারি যে জাবি ডি মানে মেসন থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পেয়েছে, এই জন্য সবচেয়ে বেশি শিক্ষার্থীকে এখানে ভর্তি করি, সবচেয়ে বেশি শিক্ষার্থীর একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি। অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে, যাতে তুমি এখানে একটা বেস্ট একটা রিভিশন দিতে পারো এবং বেস্ট একটা সবার সাথে এক্সাম দিয়ে নিজের অবস্থানটা জানতে পারো। এরপরে হলো যে এক্সাম না হবে 40টা, কিন্তু 40টার মধ্যে 20টার মতো এক্সাম সাবজেক্ট যেগুলো শেষ হয়ে গেছে, তার জন্য তোমার এখন রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এগুলোকে আমরা গুছিয়ে দিব। মানে রিভিশন এক্সাম আর ফাইনাল মডেল টেস্টগুলো একদম সুন্দর করে গুছিয়ে দিব, একদম স্ট্যান্ডার্ড মানে কোশ্চেনে, যাতে তুমি বেস্ট একটা এক্সাম দিতে পারো। ম্যাটেরিয়ালস হিসেবে আমরা অ্যানালাইসিস বুক এবং সাজেশন বুকটা একদম গুছিয়ে দিব, যাতে তুমি একটা ভালো মতো প্রস্তুতি দিতে পারো। এখন এটা বলে এটা কোর্স ফি কত? এটা কোর্স ফি হলো তুমি যদি JO50 কুপন ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবে 399 টাকা দিয়ে। বাট JO50 কুপন যে কোনো টাইমে বন্ধ হয়ে যাবে, এটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। এটা পেতে চাইলে দ্রুত করতে হবে। JO50 কুপন বন্ধ হয়ে গেলে এটা কোর্স ফি হয়ে যাবে 449 টাকা, 449 টাকা। আর বিস্তারিত জানতে হলে এই জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 013147700610 এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, তাহলেই তুমি জানতে পারো। দেখো তুমি জাস্ট 10টা দিন ভাইয়াদের সাথে থাকো, জাবিরিতে তুমি টপ করবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা, তোমার যদি প্রস্তুতি ভালো থাকে, তোমার কিন্তু আমি বলবো যে আমাদের সাথে কোনো থাকার দরকার নেই ভাইয়া, তুমি নিজে প্রস্তুতি নাও, কিন্তু এইভাবে নিতে হবে ভাইয়া। অ্যানালাইসিস একটু ভালো করে করো, একটু সময় দিও, তাহলে ইনশাল্লাহ তুমিও ভালো করবা। খুব কঠিন কাজ না, ইনশাল্লাহ তুমি জাবিডিতে টপ করতে পারবা। নিজে প্রস্তুতি নিতে পারলে একটু টাইম দাও, ওইটা আরো ভালো হবে, কিন্তু একটু টাইম লাগবে হয়তো, এটা একটু ভয়ের কারণ। কিন্তু আর যদি আমাদের উপর ভরসা করে থাকো, আমাদের সাথে পরিশ্রম করতে হবে। আমরা যেই লেভেলে পরিশ্রম করবো, আমাদের এই যে টপ করা ভাইয়ারা আছে, অয়ন আনিকে আছে, তোমাদেরকে আমি বললাম তো গাইডলাইনের জন্য আমি নিয়ে আসতে চেষ্টা করতেছি। তারপরে হলো যে ওরা কিন্তু আমাদের বিগত 2 বছর ধরে জাহাঙ্গীরনগর ডি স্টুডেন্টকে সার্ভ করে যাচ্ছে। এবং পাশাপাশি তোমাদের রাকিব ভাইয়া বায়োলজি এবং কেমিস্ট্রির দায়িত্ব আছে, আর আমি আইকিউর দায়িত্ব আছে। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, ইনশাল্লাহ বেস্ট একটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওটা পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।